আমাদের একদম প্রথমে 2005-06 আমরা এই সান্ধ্যকালীন অনুষ্ঠানই করতাম, পরে আমরা ওটা ফেব্রুয়ারি মার্চ নাগাদ করি। এবছর করার একটা কারণ আছে, আমাদের ছেলে বৌমা তারা জার্মানিতে থাকে, তারাও উপভোগ করতে পারে না, তারা এই সময় এসছে, তাই আমরা এই দিনটাকে বেছে নিয়েছি। মনে হচ্ছে যেন একটা পুরবীর মুহূর্ত, সেই মুহূর্তকে সাক্ষী রেখে কিছু গান, কিছু যন্ত্রসঙ্গীত, নৃত্য এই দিয়ে আমরা ছোট্ট একটা অনুষ্ঠান নিবেদন করতে চলেছি। আমাদের অনুষ্ঠান যিনি সঞ্চালনা করবেন শ্রীমতী বন্দনা ভট্টাচার্য, তিনি অত্যন্ত উঁচু দরের একজন বাচিক শিল্পী, আমাদের এখানে আবৃত্তি করে গেছেন। তিনি তার মতো সাজিয়ে দেবেন, তার কাছ থেকে আমরা একটি পূর্ণাঙ্গ কবিতাও শুনব। তিনি আজকের অনুষ্ঠানে সঞ্চালনা করবেন। আপনারা সুরবাণী সম্পর্কে মোটামুটি জানেন, যদি কেউ নতুন এসে থাকেন দু চারটে কথা বলে নিচ্ছি। আমাদের বাড়ির যিনি কর্তা শ্রী ভানুপদ ঘোষাল প্রয়াত হয়েছেন 2007-এ, শ্রীমতী বাণী ঘোষাল প্রয়াত হয়েছেন 2016-তে। তাদের স্মৃতির উদ্দেশ্যেই আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। এখানে অনেক গুণী শিল্পী এসছেন, গুণী শ্রোতা, বিদগ্ধ শ্রোতা আছেন। সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আমরা একটু নির্ঘণ্ট মেনে কাজ করতে চাই। অনেকেই ভালো গান করেন এবং তার গান সবাই শুনতে চান, কিন্তু আমাদের এই সময়টাকে অগ্রাধিকার দিতে চাই। আপনারা সেইটাকে রক্ষা করে চলবেন। আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রথমে আসছে অলয় ঘোষাল। অলয় ঘোষাল কিবোর্ডে তার সঙ্গীত পরিবেশন করবে। আমি সুরবাণীর তরফ থেকে সঞ্চালনার দায়িত্ব শ্রীমতী বন্দনা ভট্টাচার্যর হাতে অর্পণ করছি।